শুধুমাত্র আপনার খাবার ঠিকঠাক খাওয়ার কারণে আপনার দেহের অধিকাংশ রোগ চিরতরে নির্মূল করা সম্ভব। চুল ওঠা সেরকমই একটা প্রবলেম, যে প্রবলেমের মধ্যে অধিকাংশ মানুষ ভুগছে। বিশেষ করে সেই সব মহিলার যারা আফটার প্রেগনেন্সি চুল পড়ার কারণে প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন। তাদের চুলের পরিমাণ এত কমে যাচ্ছে যার ফলে চুল আস্তে আস্তে সরে গিয়ে সেই জায়গায় টাক পড়ার সৃষ্টি হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আফটার প্রেগনেন্সি মহিলাদের হরমোনিক্যাল একটা ইমব্যালেন্সের সৃষ্টি হয়। তো এই ইমব্যালেন্সটাকে আটকানোর জন্য আপনাকে ঠিকঠাক ভাবে কটা খাবার খেতে হবে, এবং সেই খাবারগুলোই আপনি খাবেন যেগুলো আপনি প্রতিদিন আপনার নির্দিষ্ট আহারের মধ্য দিয়ে গ্রহণ করছেন। নাম্বার 1, প্রোটিন। চুলের অন্যতম প্রোটিন হচ্ছে ক্যারাটিন প্রোটিন। এই ক্যারাটিন প্রোটিনের মধ্য দিয়ে আসে। আপনি আপনার শরীরের রিকোয়ারমেন্ট অনুসারে যদি সঠিক প্রোটিন খান, অর্থাৎ সঠিক প্রোটিন যদি আপনার শরীরে যায়, তাহলে আপনার চুলের বৃদ্ধি পাবে, আপনার চুল পড়া রোধ হবে এবং আপনার চুলের যে গোড়া সেই গোড়া মজবুত হবে। নাম্বার 2, ফাইবার। ফাইবার আপনার শরীরের মধ্যে খাবারের মধ্য দিয়ে যদি ফাইবার আপনার শরীরে পরিমাণ মতো যায়, তাহলে কি হবে? তাহলে আপনার ফাইবারের দরুন যে উপকারগুলো সেগুলোর বেনিফিট আপনি পাবেন। যেমন হচ্ছে আপনার পেটটাকে ক্লিয়ার রাখবে, আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করবে, আপনার দীর্ঘদিনের পেটের মধ্যে যে ময়লার একটা আস্তরণ পড়ে সেই ময়লার আস্তরণটাকে ধীরে ধীরে সাফ করে দেবে, এবং চুলের বৃদ্ধির জন্য যে প্রোটিন দরকার অর্থাৎ ক্যারাটিন প্রোটিন, সেই প্রোটিনের কার্যকারিতাকে বাড়ানোর জন্য ফাইবার একান্ত প্রয়োজন। তাই আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী আপনার সঠিক ফাইবার নিতে হবে। এরপর আপনাকে নিতে হবে 3 নম্বর, মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনের মধ্যে যেমন হচ্ছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের মধ্যে যে বায়োটিন থাকে সেটা আপনার চুলের জন্য খুব উপকারী। এক প্রকার বলতে পারেন যে চুলটাকে ধরে রাখার জন্য বায়োটিনের অত্যন্ত দরকার। তো এই বায়োটিনটা আমরা পাই ভিটামিন B7 থেকে। এরপর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি ত্বক এবং চুলের পক্ষে খুব উপকারী। ভিটামিন সি আপনার শরীরে সঠিক পরিমাণে থাকলে আপনার চুল ওঠার প্রবণতা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং আপনার চুলের গ্রোথ বৃদ্ধি পাবে, চুল উজ্জ্বল হবে, ঘন হবে। এরপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যেটা মেনলি আমাদের সূর্যালোক থেকে পাওয়া যায়, এছাড়া কিছু কিছু খাবারের মধ্য দিয়েও ভিটামিন ডি পাওয়া যায়। এই ভিটামিন ডি আমাদের শরীরের জন্য যেরকম উপকারী, সেরকম চুলের গ্রোথের জন্য প্রচন্ড উপকারী। এরপর ভিটামিন ই। ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যার ফলে আপনার এজের যে প্রবণতা, অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় যে বয়স কম কিন্তু বায়োলজিক্যাল যে এজ সেটা অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ক্রোনোলজিক্যাল এজ আর বায়োলজিক্যাল এজ দুটোর ইমব্যালেন্স হয়। এর ফলে হচ্ছে আমাদের অল্প বয়সে বেশি বয়স্কদের মতো লাগে। তো সেই কারণে যদি আমরা এবং তার সঙ্গে যদি ভিটামিন ইটাকে রাখতে পারি, তাহলে ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে এবং আমাদের মাথার যে চুল সেই চুল ঘন হবে এবং আমাদের ইয়াং তারুণ্য লাগবে। 4 নম্বর হচ্ছে আয়রন। আয়রন আমাদের রক্তের যে প্রবাহ মাত্রা সেই মাত্রাটাকে বৃদ্ধি করে এবং অক্সিজেনটাকে দ্রুত সঞ্চালনে সহায়তা করে। এই কারণে আমাদের চুল অত্যাধিক মজবুত হয় এবং সুন্দর হয়। এই কারণে আমাদের খাবারের মধ্যে সঠিক পরিমাণ আয়রন আছে কিনা সেটা দেখে সেই খাবার আমাদেরকে ইনটেক করতে হবে। নাম্বার 5, জিঙ্ক। জিঙ্ক আমাদের চুলের যে কোষ আছে সেই কোষগুলোর বৃদ্ধিতে সহায়তা করে এবং আমাদের ত্বকের যে ত্বক থেকে যে তেল নিঃসরণ হয় সেই
তেলটাকে নিঃসরণ করতে বাধা দেয়। নাম্বার 6 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমার চুলের গোড়া, সেই গোড়াটাকে শক্ত হতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। আর চুলের ক্ষেত্রে বেশি সহায়তা করে সেটা হচ্ছে চুলকে আর্দ্র রাখতে সহায়তা।